মারওয়াজি উনি স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। তো নবীজি বলতেছেন কি, এ আবু জাহেদ, জি জি ইয়া রাসূলুল্লাহ। বলে ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি, কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? এই ইমাম মালিকের লেখা কিতাব কতদিন পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। তো যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন, ওই কিতাব যখন কেউ বুকে নিয়ে আসে, সে শুধু কয়টা পাতা নিয়ে আসে না, সেজন্য নবীজিকে বুকে নিয়ে হাজির হয়ে যায়। এমন মজলিস, আসল আকর্ষণ তো চলেই গেছে। এই জন্য আজকের প্রধান আকর্ষণ শেষ হয়ে গেছে। এই জন্য আমি বললাম, মৌলানা এনাম রে, তুমি আমার আকর্ষণ শেষ হয়ে যাওয়ার পরে দিলা। আগে যদি বুখারী শরীফ খতমের আগে যদি কথা হইতো, তাহলে বুখারী শরীফ সম্পর্কে কিছু কথা বলতাম। শুধু এতটুকু বলি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখতে ওনার বেশি দিন লাগতো না, 1-1.5 মাসের বেশি লাগার কথা না, কিন্তু এই কিতাব লিখতে উনি 16 বছর সময় লাগাইছেন। এবং এক এক হাদিস লেখার আগে যেদিন লিখতেন ওই দিন রোজা রাখতেন, এবং ওই দিন তিনি গোসল করতেন। গোসল করে ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে গল্প করতেন, মুরাকাবা করতেন, লিখবো কি লিখবো না। যখন ইলহাম হইতো লেখো, তারপরে লিখতেন। এরকম করে করে 16 বছরে লেখছেন। জীবনে আর কোনো কাম করেন নাই, এই কিতাবটা বুকে নিয়ে ঘুরছেন আর পড়াইছেন। নিজের জীবন দশায় 90,000 ছাত্রকে সরাসরি নিজে পড়াইছেন। এবং ওই কিতাব পড়াইতে পড়াইতে ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের সময় এক মুহাদ্দিস স্বপ্নে দেখে নবীজি 4 খলিফা নিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কার অপেক্ষায়? জানো না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষায় আছি। এই মুহাদ্দিসের কিতাব, এই জন্য এই কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী। হাদিস কি? হাদিস হলো কোরআনে কারীম আল্লাহ পাক নবীজির উপর নাজিল করছেন। কোরআনে কারীম নবীজি গিলে গিলে খাইছেন, হজম করছেন। তো জুবান দিয়ে কথা বলছেন, তাও কোরআন। চোখ দিয়ে ইঙ্গিত করছেন, তাও কোরআন। আঙ্গুল দিয়ে ইশারা করছেন, তাও কোরআন। হাঁটা দিছেন, তাও কোরআন। শুইছেন, তাও কোরআন। তো কোরআন হয়ে ঢুকছে, হাদিস হয়ে বের হয়েছে। এটা হলো হাদিস। সেই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব বুখারী শরীফ, সেই কিতাবের খতম আজ এখানে হয়েছে, এবং কোরআনে কারীমের খতমও হয়েছে, এবং দোয়াও হয়েছে। সব বরকত আপনারা পাইছেন। আল্লাহ পাক যেন ওই বরকতের কিছু অংশ আমাকেও নসিব করে দেয়, এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে আল্লাহ এবং তার রসুলের কথা, দ্বীনের কথা বলবার তৌফিক দিলেন, আর সে আজিমের ছায়ার নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন। পরিশেষে একটা কথা বলবো, আমরা জমিনে আর আল্লাহ পাক উপরে। এমনিতে আল্লাহর কোনো জায়গা নাই, জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, লা জামানি ওয়ালা মাকানি আল্লাহ। কিন্তু তারপরেও 7 জায়গায় আসছে কোরআন শরীফে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গেড়ে আছেন। তো আল্লাহ পাকের মজবুত আসনের অর্থ কি? আল্লাহ তো কোনো বডি নেই। আল্লামা ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ বলে প্রথম আসমানে নামেন, শেষ রাতে কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? তো আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে দাঁড়াইয়া এক পা নামেন আর বলেন কানুজুলি হাজা, আমার মতো। এই এক কথা বলার কারণে বড় বড় সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম আল্লামা ইবনে তাইমিয়ার গলা টিপে ধরছে, এমন কথা কেন কইল? ওনার সাথে আমাদের দ্বন্দ্ব, উলামায়ে দেওবন্দের দ্বন্দ্ব, কিন্তু উনি মানুষ অনেক বড়। কিন্তু আল্লাহ পাকের নামাটা কেমন, এ ব্যাপারে একটা কথা বলি। সুফিয়ানে সাউরীকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ পাক কেমনে নামেন? তো সুফিয়ানে সাউরী বলছেন আন-নুজুলু মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ পাক নামেন এইটা আমরা সবাই জানি,
কিন্তু কেমনে নামেন সেইটা জানি না, সেটা অজ্ঞাত। এর উপরে ঈমান আনা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। ইমাম মালিককে জিজ্ঞেস করছে কাইফা ইস্তাবি আলাল আরশ, আল্লাহ পাক আরশে আযীমের উপরে সমাসীন, এটা কেমনে? ইমাম মালিক জবাব দিয়েছেন আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ পাকের আরশে আযীমের উপরে তার আসন গাড়া এই ইলম আমার আছে, কিন্তু তার ধরন আমি জানি না, কেউ জানে না, এবং এর উপরে ঈমান আনা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। অতএব আমি কেমনে বুঝাবো? তবে এতটুকু কই, আমেরিকার শুয়ার ট্রাম্প, সে আমেরিকার হোয়াইট হাউসের উপরে বসা, কিন্তু সে সুইমিং পুলে সাঁতার কাটে। সে গিয়া মাইয়েদেরকে নিয়ে কি করে ঘুরে বেড়ায়, কয় কি আমেরিকার সিংহাসনে বসা। বসা মানে কি? আল্লাহ পাক বলেন আরে আমার আর কোনো পার্টনার নাই, সবকিছু আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি। এই হলো ইস্তেওয়ার অর্থ। এখন শোনেন, আমরা নিচে, আল্লাহ তো ওই উপরে। কত উপরে? শুধু সামান্য 1-1.5 মিনিটে বলতেছি, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের 7, একে বলে ইল্লিয়িন। তার উপরে এক স্পেস, তার নাম হলো হাইজ। তার উপরে এক স্পেস, তার নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, আরশের উপরে আল্লাহ পাকের কুরসি, এত ঊর্ধ্বে আল্লাহ। আর আমরা জমিনে, আমরা চাই আল্লাহর সাথে মিশবো, কেমনে মিশবো? এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট 3টা সূরা দিয়েছেন। এক সূরা ওয়াল আসর মানুষের ব্যাপারে, এটা হলো নিচে। আর এক সূরা কুল হুয়াল্লাহ, এটা হলো উপরে। আর এক সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এটা হলো মাঝখানে। ওয়াল আসরি মানুষের জন্য, আর কুল হুয়াল্লাহ আল্লাহর জন্য, কাউসার নবীজির জন্য। তো আল্লাহ পাক বলে দিয়েছেন তোরা তো নিচে, আমি তো উপরে, মাঝখানে এক মাধ্যম দিয়ে দিলাম। সেই মাধ্যম হলেন সাহেবে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তার সঙ্গে সম্পর্ক করবে, আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে। আজ তো নবীজি নাই, সাহাবীরা নাই, তাবেঈরা নাই, তাবায়ে তাবেঈন নাই, আমরা যাব কোথায়? আমাদের যাবার জায়গা নবীজি ঠিক করে দিয়ে গেছেন, আলেম ওলামাদের কাছে এসে যাও। সুতরাং যারা আলেম ওলামাদের কাছে আসে তারা নবীর কাছে পৌঁছে যায়। তা আমরা রাজি আছি না ইনশাআল্লাহ উলামা ইকরামের কাছে আসবো? কে কে রাজি আছি উলামা ইকরামের সাথে চলবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আর উলামা ইকরাম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মনে রাখবে। এটা কিস্তিয়ে নূহের মতো, যে মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে, যে মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করবে সে ডুববে। তার জাজ্জল্য প্রমাণ মৌলানা সাদ সাহেব দেখেন যে কত বড় লোকের সন্তান, কিন্তু শুধুমাত্র এতটুকু করছে, উলামায়ে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করছে। আজকে তার পরিচয় হয়ে গেছে সন্ত্রাসীদের গডফাদার। কেন? আর কোনো কারণ নাই, তাই কারণ আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করছে। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন উলামা ইকরাম যেদিকে চলেন আমরা ফলোয়ার হব, তাদের পিছে পিছে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক। সুতরাং এই যে 31 তারিখ আর 1-2 এই যে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে সামনে, এই বিশ্ব ইজতেমা উলামা ইকরামের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হব তো ইনশাআল্লাহ? কিছু হয়ে যাবে, তাহলে আমি এটা পাই কিছু হয়ে যাবে। এখন তো হয় না। ও আচ্ছা, এই আরমানি সাহেব বসা আছে, সুতরাং আপনারা বলেন আলহামদুলিল্লাহ। ও তো এখন তো হলো মানে সারা বাংলার আলম সৃষ্টিকারী, যার ব্যাপারে বললে মানায়, সে রফিকুল ইসলাম মাদানী সাহেবও এসে গেছে। আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলেন না? এরপরে নূর হুসাইন নুরানী সাহেব সুবহানাল্লাহ উনি আসেন, আর আরমানি সাহেব বাকায়দা চেয়ারে বসা বসা। দেখতে দেখা যায় হ্যাংলা পাতলা, কিন্তু আগুন একেবারে। ওই যে পাকিস্তানে ফারুক হিসাব আছে না, একজন কি নাম তো? ফারুকি, জিয়াউর রহমান ফারুকি। না না না, আওরঙ্গজেব ফারুক। আওরঙ্গজেব ফারুকি একেবারে মনে হয় যেন কয়েকখান হাড়, কিন্তু কথা বলা শুরু করলে মনে হয় আগুন। এই আর মানে আরমানিকে দেখে তার উত্তর শুনি মনে হয়।
কথা যখন বলে মনে হয় যেন পুরো মজলিস আগুন ধরে যায়। সুতরাং সে আগুনও সামনে আসে। আবার রফিকুল ইসলাম মাদানী সাহেবও এসে গেছেন, আরও নূর হুসাইন নুরানী সাহেব আছেন। সুতরাং আপনারা নীরব নিস্তব্ধ হয়ে এখন আপাতত চুপ হন। এমন একটা কথা বলবো, তা হলো যে এই যে এত বিশাল আয়োজন, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসার সাথে যে আমরা আছি তার একটু প্রমাণ দেখাই দেন। আমিও স্টেজে যারা তারাও, প্যান্ডেলে যারা তারাও, ডাইনে বামে যারা তারাও, সবাই মিলা ছাত্ররা রুমাল নিয়ে অথবা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, যার যা মনে চায় বিসমিল্লাহ বলে